ছাগল কিনতে এসে তো পড়ে গেলাম মহা বিপদে। এই ছাগলটার দাম নাকি 60,000 টাকা, ভাবা যায়! হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের মুন্সিগঞ্জের গোয়ালি মান্দ্রা হাটে। তো এই হাট নাকি ছাগলের জন্য অনেক বিখ্যাত। তো এই হাটে আরো অনেক কিছু বিক্রি হয়, হাঁস, মুরগি, কবুতর, তারপর হচ্ছে চাউল, ডাল, মশলা, মাছ, এগুলো সবকিছু। তারপর হচ্ছে কাঠের জন্য বিখ্যাত দা, বটি, ছুরি সবকিছুই এই হাটে বিক্রি হয়। তো এই তো আমরা এই হাটের মধ্যে চলে এসেছি। তো দেখেন, এই যে শুরুতেই ঢুকতে দেখা যায় যে দুই সাইড দিয়ে এরকম হচ্ছে যারা বাড়িতে আর কি দু চারটা করে ছাগল লালন পালন করে তারা কিন্তু এভাবে নিয়ে দাঁড়িয়ে থাকে। তো এখানে কিন্তু অনেক মহিলারাও হাঁস মুরগি অনেক কিছু বিক্রি করে থাকে। তো আমি আজকে হাঁস মুরগি ওগুলো কিছু দেখাবো না, যেহেতু আমি এখানে ছাগল কিনতে এসেছি, তাই আপনাদেরকে ছাগলগুলো ঘুরে ঘুরে দেখাবো। আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আর কি চলে আসছি কোনো খাওয়া দাওয়া না করেই। তো দেখেন আমার সাথে কিন্তু আমার দুটি বাচ্চাও চলে এসেছে। তো এই ভাইয়াটা হচ্ছে বলছে যে ছাগলগুলো অনেক ভালো, এই দুটো নিয়ে যান, তাহলে হচ্ছে পারলে আর কি ভালো হবে, লাভবান হতে পারবেন। আর এই যে চাচার কাছে আর কি গেলাম যে এই ছাগলটার দাম কত। এটা আমি কিনবো না, তারপর আর কি দামটা জিজ্ঞাসা করলাম, কারণ হাটের মধ্যে সবচাইতে বড় ছাগল হচ্ছে এটা। তিনি বললো যে একদম 60,000 টাকা। তো যাই হোক, তারপরে আমরা হচ্ছে এই দুটো ছাগল কিনে নিলাম। তো ছাগল দুটো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ছাগলগুলোর বয়স মনে হচ্ছে 3 মাসের মতো হবে। তো আমি এখানে হচ্ছে এই দুটো ছাগল নিয়ে দাঁড়িয়েছিলাম, আর আশেপাশ থেকে অনেকে এসে কিন্তু জিজ্ঞাসা করছিল যে ছাগল দুটো কত টাকা বিক্রি করবো। তা ওনারা ভাবছিল হয়তো আমি বিক্রেতা, কারণ এখানে আরো অনেক মহিলা মানুষই হচ্ছে ছাগল, হাঁস, মুরগি এগুলো সবকিছু বিক্রি করে। পরে আমি বললাম যে না ভাই, আমরা হচ্ছে এগুলো কিনেছি, আমার হাজবেন্ড হচ্ছে হাঁসলি দিতে গেছে, আর আমি হচ্ছে এখানে এগুলো নিয়ে দাঁড়িয়ে আছি আমার বাচ্চাদের নিয়ে। বললো ও আচ্ছা। তারপরে এই যে আমরা এখানে হচ্ছে একটু কথা বলছিলাম যে ছাগলের বিষয়ে, যেদিক দিয়ে যায় তারা সবাই আর কি জিজ্ঞাসা করে দাম কত নিল, দাম কত নিল, আর বলছে যে ছাগলগুলোর জাত নাকি অনেক ভালো, বলছে যে এগুলো যদি আপনারা পালতে পারেন তাহলে খুবই ভালো হবে। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা করে আর কি এগুলো কিনে নিলাম। দেখি কি অবস্থা কি হয়। তো ছাগল কেনার কোনো মানে ইচ্ছে ছিল না এই সময়টাতে, কারণ বর্ষাকালে কিন্তু ছাগলের অনেক ঘাসের সমস্যা হয়, ঘাস পাওয়া যায় না তেমন একটা। তো আমার বড় ছেলেটা হচ্ছে বায়না করে বসেছে, হয়তো সাইকেল লাগবে, নয়তো ছাগল কিনে দিতে হবে। কারণ ওকে আজকে প্রায় 2 বছর ধরে কিন্তু অপেক্ষা করে রাখছিলাম যে ছাগল কিনে দিব দিব, তো ও বলছে যে আজকে কিনে দিতেই হবে। তো যাই হোক, এই যে গাড়ি থেকে হচ্ছে আমরা ছাগল দুটোকে নামিয়ে নিয়ে আসলাম। দেখেন ছাগলগুলো কিন্তু যেতেই চাচ্ছিল না। তারপরে যে আমরা বাসায় নিয়ে চলে আসলাম, এখন হচ্ছে গাছ থেকে কাঁঠাল পাতা পেড়ে দিচ্ছি আর ছাগলগুলো খাচ্ছে। হোক, ছাগল দুটো কেমন হয়েছে আর এই দুটো ছাগলের দাম কত হতে পারে কমেন্টে জানাবেন। আর ছেলেদের উছিলায় আমাদের হচ্ছে ছাগল কেনা হয়ে গেল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই দুটো ছাগল নিয়ে আরো এগিয়ে যেতে পারি।